আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কেন 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়। তোমাদের কাছে এটা হয়তো অনেকেই তোমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানো, অনেকেই হয়তো জানো না, কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল কী করে 1 হয় এটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। দেখো, 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120। তারপর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6। 1 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1। এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 এইটা কি করে হয় এটাই তোমাদেরকে আমি করাবো। কারণ আমরা সবাই জানি 0 মানে কিছুই নয়, সেখানে 1 কি করে হচ্ছে। প্রথমেই আমরা এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটু জেনে নিই। ফ্যাক্টোরিয়ালটা কি? ফ্যাক্টোরিয়াল হলো কোনো সংখ্যা থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণ করা। কি বললাম? ফ্যাক্টোরিয়াল হলো কোনো সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করা। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো আমি তোমাদের কত বলেছিলাম? 120, তাই তো? এবার কী করে হচ্ছে বলো তো? 5 থেকে গুণ হবে। 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান দেখো 5 4 20, 20 3 হচ্ছে 60, 7 দুগুণে 120, 120 একে 120 চলে এলো। এবার দেখো যদি আমরা 4-এর ফ্যাক্টোরিয়াল বার করি তাহলে হবে দেখো 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে কথা হচ্ছে 4 3 12, 12 দুগুণে 24, 24 একে 24 হলো। যদি 3-এর ফ্যাক্টোরিয়াল করি তাহলে হবে 3 গুণ 2 গুণ 1 সমান হবে দেখো 3 দুগুণে 6, 6 একে 6 হয়েছে। যদি 2-এর ফ্যাক্টোরিয়াল করি তাহলে হবে 2 গুণ 1 সমান হবে 2 একে 2, আর যদি 1-এর ফ্যাক্টোরিয়াল করি তাহলে হবে 1 সমান 1 হয়েছে। এতটা পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে ফ্যাক্টোরিয়াল কি সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এতটা পর্যন্ত সব ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে 0 এলে তখন কি হবে, বা 0 এলে কেন আমি এখানে 1 বললাম। এটাই হচ্ছে মেন রহস্য। এখানে ছোট্ট একটা প্যাটার্ন কাজ করছে, সেই প্যাটার্নটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে কি দেখালাম? 5-এর ফ্যাক্টোরিয়াল সমান কত দেখিয়েছি? দেখো 120, তাই তো? 5-এর ফ্যাক্টোরিয়াল 120, কিন্তু দেখো যখন এই 4-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে তখন দেখো এই 120 ভাজিত 5 সমান দেখো এখানে হয়ে যাচ্ছে 24। অর্থাৎ দেখো 4-এর যে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এটা কি হচ্ছে? এর ফ্যাক্টোরিয়ালের সাথে এটাকে আমরা ভাগ করছি, এটা কিন্তু পেয়ে যাচ্ছি। একই রকমভাবে যদি আমরা 3-এর ফ্যাক্টোরিয়াল দেখি তাহলে দেখো এখানে কত হবে? 24, 24 ভাজিত 4 সমান 6। দেখো আমরা কিন্তু এখানে 6 পেয়েছি, এখানে দেখো 24 পেয়েছি। 3-এর ফ্যাক্টোরিয়াল হলো। আর এখানে দেখো যদি আমরা 2-এর ফ্যাক্টোরিয়াল দেখি আর কত হবে? 6 ভাজিত 3 সমান 2 হলো। যদি 1-এর ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কত হবে? 2 ভাজিত 2 সমান 1। ঠিক আছে? ঠিক এই সূত্র, এই নিয়ম ধরি, কোনো নতুন নিয়ম নয়, এই নিয়ম ধরি 0-এর ফ্যাক্টোরিয়াল হবে এই যে 1 ভাজিত 1 সমান কত হয়? 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়। সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এটা একটা আলাদা অংশ হলো।
বাস্তব দিক থেকে এই ফ্যাক্টরিয়াল বলতে দেখো কীভাবে বোঝানো হয়। ধরো তোমার কাছে 3টে বই আছে, এই 3টে বইকে তুমি 6ভাবে সাজাতে পারবে। তোমার কাছে যদি একটা বই থাকে তাকে কিন্তু তুমি একরকমভাবে সাজানো যেতে পারে। কিন্তু যদি তোমার কাছে শূন্য বই থাকে, অনেকে বলবে কি তাহলে তো, কিন্তু যদি তোমার কাছে শূন্য বই থাকে তাহলে তো সবাই বলবে তাহলে তো কোনোভাবে সাজানো যেতে পারে না, তার মানে তো কিছুই নেই। হ্যাঁ, কিন্তু গণিত বলছে অন্য কথা। গণিতের কথায় কিছুই না থাকা জিনিসটাই হচ্ছে একটি বৈধ বিন্যাস, তাই সেখানে তখন উত্তরটা কিন্তু 1 হয়ে যাবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি হয়। তাহলে আজকে আমরা দেখলাম শূন্যর ফ্যাক্টোরিয়াল কী করে 1 হয়। তাই আজকের পর থেকে যদি তোমাদের কেউ প্রশ্ন করে শূন্য ফ্যাক্টোরিয়াল সমান 1 এটা কেন হয়, তুমি নিজের আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবে যে হ্যাঁ শূন্য ফ্যাক্টোরিয়াল কেন 1 হয়। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো, আর এইভাবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।